হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তিন্নি তোমাদের সঙ্গে আর একটা নতুন ব্লগ শেয়ার করতে চলে এসেছি। আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আর খুব সুস্থ আছো। আর আজ দুপুর থেকে ব্লগটা শুরু করলাম, আশা করব ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। আর আজ কিন্তু সারাদিনের ব্লগ শেয়ার করছি না, আজ আমার ড্রেসিং টেবিলের মেকওভার দেখাবো। আর বেশ কিছুদিন ধরে একটা রিকোয়েস্ট আসছিল যে ড্রেসিং টেবিল মেকওভার দেখানোর, আর ড্রেসিং টেবিলটা বেশ নোংরাও হয়েছে, তো ভাবলাম আজকে এই ভিডিওটাও করে নিই আর ড্রেসিং টেবিলটাও গুছিয়ে ফেলি। প্রথমেই আমার ড্রেসিং টেবিলের ওপরে যা যা ছিল সমস্ত কিছু আমি নামিয়ে নিয়েছি, আর যে টাওয়ালটা ছিল সেই টাওয়ালটাও কিন্তু তুলে দিয়েছি। এবার যে ড্রয়ারটা আছে ড্রয়ারটাকেও কিন্তু আমি বার করে ফেলেছি, আর ড্রয়ারের মধ্যেও যা যা ছিল সেগুলোকেও কিন্তু বার করে নিয়েছি। আর ড্রেসিং টেবিল গোছাচ্ছি, তো সেই ফাঁকে ভাবলাম আমার চিরুনিগুলোকেও ভালো করে পরিষ্কার করে নিই। বেশ সপ্তাহখানেক মতো আমার চিরুনিগুলো পরিষ্কার হয়নি, তো সেই জন্য দেখো চিরুনিগুলোকে একটু ঘষে মেজে নিলাম আর ব্যাস চকচকে হয়ে গেল। তো প্রথম কাজই কিন্তু ঝাড়াঝাড়ি করা, তো প্রত্যেক দিনই ঝেড়ে ঝুড়ে আমি পরিষ্কারই করি, তবু আজকে যেহেতু ডিপ ক্লিনিং করছি তো ভালো করে প্রথমে ঝেড়ে নিয়েছি। আর এরপরে এবার কলিং দিয়ে আর একবার ভালোভাবে মুছে নেব, এতে একদম চকচকে দেখাবে। আর আমি যেহেতু প্রত্যেক দিনই মোছামুছি করি, খুব একটা নোংরা কিন্তু আমার পড়ে না, যে ভীষণ নোংরা পড়েছে ভীষণভাবে পরিষ্কার করতে সেইভাবে যদিও হয় না। আর সাইডগুলোকেও কিন্তু আমি কলিং দিয়ে ভালোভাবে মুছে নেব। আর আগের টাওয়ালটা তো তুলে দিয়েছি, তো আর একটা নতুন কাঁচা টাওয়াল ওপর দিকটা আমি পেতে দিলাম। আর প্রথমেই ড্রয়ারটাকে কিন্তু ভালোভাবে মুছে নেব। আর যেহেতু ড্রয়ারটা আমার প্রত্যেক দিন ব্যবহার হয়, তো সেজন্য ড্রয়ারের মধ্যে টুকটাক ধুলো তো থাকে, তো সেজন্য ভালোভাবে মুছে নিচ্ছি। আর তোমাদের দাদার ট্রিমারটাকেও কিন্তু এই ড্রয়ারে রাখি, না হলে বড্ড এদিক ওদিক করে ফেলে রাখে। আর ড্রয়ারের মধ্যে একটা মোটা ব্রাউন পেপার পেতে নিলাম, আর একটা বাস্কেটের মধ্যে সাবান শ্যাম্পু এইগুলো রেখেছি। আর এখানে দেখো ছোট ছোট ক্লিপ আর সেফটি পিনের কৌটোটাও এখানেই রেখে দিলাম। আর প্রথমেই কিন্তু আমি সমস্ত কিছু বার করিনি, একটু একটু করে গোছাচ্ছি আর একটু একটু করে বার করছি। এই যে নিচের ডালাটা ছিল, ওই ডালা থেকে যে কটা জিনিস এই ড্রয়ারে যাবে সে কটা জিনিস ওই ডালা থেকে বার করে এর মধ্যে রেখে দিয়েছি। আর একটা ছোট্ট বাস্কেটের মধ্যে ক্লিপ আর গার্ডারগুলোকে রেখে দিচ্ছি। আর কিছুদিন আগে আমি দুথাক যে ড্রয়ারগুলো হয় একদম মিনি ড্রয়ারের মধ্যে কিছু গার্ডার রেখেছিলাম, তো একটু চেঞ্জ করছি, তো সেই ড্রয়ার থেকে সমস্ত গার্ডারগুলো এই বাস্কেটটার মধ্যে রেখে দিচ্ছি, বেরোনোর সময় খুব তাড়াতাড়ি যাতে খুঁজে পাওয়া যায় জিনিসগুলো। এবার ড্রেসিং টেবিলের ওপর দিকে যে জিনিসগুলো আমার থাকে তো সেগুলোকে এবার পরিষ্কার করে রাখবো। আর আমার রোজকার যে জিনিসগুলো প্রয়োজন হয় আমি কিন্তু এই বাস্কেট দুটোতে প্রত্যেক দিনের জিনিসগুলো গুছিয়ে রাখি। এবার আমি অনেক ব্লগেই তোমাদেরকে বলেছি যে আমার ড্রেসিং টেবিলটা একটু অন্যরকম, গুছিয়ে রাখার প্লেস একদমই নেই। যদিও এটা আমার কারণেই হয়েছে, বিয়ের সময় আমি ঠিক বুঝে উঠতে পারিনি এত জিনিস হয়ে যাবে। আর আমি কসমেটিক্স যত না ইউজ করি তার চেয়ে বেশি কিনি, তো সেই জন্য কসমেটিক্সের সম্ভারটাও একটু বেশি।
যে মিনি ড্রয়ারটা আছে ওই ড্রয়ারের মধ্যে আমার ফেভারিট লিপস্টিকগুলোকে রেখে দিচ্ছি। আর এই পরিষ্কার করবার সময় কিন্তু যখন যাতে জিনিস রাখছি সেইগুলোকে কিন্তু ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। নোংরা তো পড়ে, তার সাথে কিন্তু পাউডারের ডাস্টও প্রচণ্ড পরিমাণ পড়ে। আর একটা লম্বা বাস্কেটের মধ্যে চিরুনিগুলোকে রেখে দিয়েছি। আর এই বক্সটাকে কিভাবে সাজাবো আমি নিজেও বুঝে উঠতে পারছি না, তো সেই জন্য আবার একটু চেঞ্জ করছি। এবার এক একজন এক এক রকমভাবে গোছায়, তো আমি ঠিক এভাবেই সবসময় গুছিয়ে রাখি জিনিসপত্রগুলোকে। এবার তোমরা আমাকে অনেক কেউই কমেন্ট করো যে আমি জিনিসপত্র কোথা থেকে কিনি, তো বেশিরভাগ জিনিসটাই কিন্তু আমাদের এখানকার ছোট ছোট দোকান, আর যখনই মেলা হয় মেলা থেকে কিন্তু প্রচুর জিনিসপত্র কিনি। আর তাছাড়া শপিং মল থেকেও কিন্তু অনেক সময় অনেক কিছু নিয়ে থাকি। আর এখন যে জিনিসগুলো গুছিয়ে রাখছি এগুলো কিন্তু রোজকার জিনিস নয়, তোমরা দেখে বুঝতেই পারছো। আর নেল পালিশের জন্য আমি সবসময় একটা এরকম বক্স রাখি, এর মধ্যে সমস্ত রকমের নেল পালিশগুলো রেখে দিই। এবার এক একজন এক এক রকমভাবে গোছায়, তবে আমার এই গোছানো দেখে তোমাদের যদি একটুও উপকার হয়ে থাকে তাহলে আমার ভীষণ ভালো লাগবে। আমি পার্পল থেকে বেশিরভাগ কসমেটিক্স নিই, তো ওখান থেকে যে বক্সগুলো আসে সেই বক্সটাকে কিন্তু আমি রিইউজ করেছি। এইরকম একটা লম্বা বক্সের মধ্যে যেগুলো আমি প্রত্যেকদিন ইউজ করি না সেই সমস্ত জিনিসগুলো এর মধ্যে রেখে দিয়েছি। আর এই বক্সের মধ্যে কিছু হেয়ার অয়েল, পারফিউম, ফেস প্যাক, হেয়ার প্যাক এইগুলোকে গুছিয়ে রেখে দিচ্ছি। এই বাস্কেটটার মধ্যে কিছু আলতা সিঁদুর আর আমার স্ট্রেটনিং ক্রিমটাকে রেখে দিলাম। আর ড্রয়ারের মধ্যে তোমাদের দাদা সানগ্লাস আর ঘড়িটাকেও রেখে দিলাম। এবার একে একে সমস্ত কিছু জায়গা মতো গুছিয়ে রেখে দেওয়ার পালা। এবার ডালার ভেতরটাকে প্রথমে পরিষ্কার করে নেব। আর ভেতরে কিন্তু আমার একটা প্লাস্টিক পাতা আছে। আর এবার ডালার ভেতরে একে একে জিনিসগুলোকে সমস্ত কিছু গুছিয়ে রেখে দেব। আর ড্রয়ারের মধ্যে আমাদের দোকান, গোডাউনের চাবি আর আমার প্রত্যেক দিনের যে চাবিগুলো লাগে সেই সমস্ত চাবিগুলো এর মধ্যে রেখে দিলাম। ড্রেসিং টেবিলের সামনে ভেবেছিলাম একটা ফ্লাওয়ার ভাস রাখবো, তাতে অরিজিনাল ফুল দেব, কিন্তু অরিজিনাল ফুল এই মুহূর্তে আমার কাছে নেই, সেই জন্য একটু গাঁদা ফুল দিয়ে দিয়েছি আর একটা ছোট্ট ক্যান্ডেল বানিয়েছি, এটা জ্বালিয়ে দিলাম। আর তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে একটা লাইক করো। তোমাদের একটা লাইক আমার পরবর্তী ব্লগ বানাতে অনেক বেশি মোটিভেট করে। আর আজকের মতো ব্লগটাও আমি এখানে শেষ করছি। ব্লগটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আর যারা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আজ এইটুকু, সবাইকে গুড নাইট, সবাইকে টাটা। দেখা হচ্ছে কাল আর একটা নতুন ব্লগে। চলো টাটা।